কেমন আছেন সবাই? আজ আমরা কথা বলবো বাংলাদেশের সবচেয়ে ম্যাজিক্যাল জায়গাগুলোর একটি সম্পর্কে, বান্দরবানের নীলাচল। এই জায়গাটা শুধু একটা পাহাড়ের চূড়া নয়, বরং প্রকৃতির দেওয়া একটা জীবন্ত ছবি। ভাবুন তো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন আপনার চারপাশ শুধু সাদা মেঘে ঢেকে গেছে, আর আপনি যেন মেঘের রাজ্যে ভেসে বেড়াচ্ছেন। এই অনুভূতি পেতে আপনাকে বিদেশ যেতে হবে না। আমাদের এই বাংলাদেশের বান্দরবানে আছে এই অসাধারণ জায়গাটি। আজকের ভিডিওতে আমি আপনাকে নীলাচল ভ্রমণের সম্পূর্ণ গাইড দেব। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, আর কোন সময়ে গেলে সবচেয়ে ভালো অভিজ্ঞতা পাবেন, সবকিছুই বিস্তারিত জানাবো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। তবে হ্যাঁ, শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন, কারণ তা না হলে এই রকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে। প্রথমেই জানি কেন নীলাচল এত বিশেষ। এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমার শ্বাস আটকে আসে। নীলাচল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উঁচুতে অবস্থিত, যেখানে প্রকৃতি আপনাকে উপহার দেয় দুর্দান্ত তিনটি অভিজ্ঞতা: ভোরের মেঘমাখা সকাল, বিকেলের রক্তিম সূর্যাস্ত, আর রাতের তারাভরা আকাশ। বিশেষ করে বর্ষা আর শরতে যখন মেঘ এসে জড়ো হয় পাহাড়ের কোলে, তখন তো মনে হয় স্বর্গ নেমে এসেছে মর্তে। আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে মেঘ কেটে গেলে দেখা যাবে দূরের কক্সবাজার সমুদ্র সৈকত। এখানকার পাহাড়ি রাস্তাগুলো কম আকর্ষণীয় নয়। আঁকাবাঁকা পথ ধরে উঠতে উঠতে চোখ জুড়িয়ে যাবে সবুজ পাহাড় আর ঝর্ণার দৃশ্যে। প্রকৃতিপ্রেমীদের জন্য এটা বাংলাদেশের সবচেয়ে রোমান্টিক গন্তব্য। এখন আসুন কিভাবে যাবেন সেই গুরুত্বপূর্ণ প্রশ্নে। ঢাকা থেকে বান্দরবন যাওয়ার সবচেয়ে জনপ্রিয় উপায় হল বাসে করে সরাসরি যাওয়া। শ্যামলী, সৌদিয়া, হানিফ বা এসালামের মতো বাসে চড়ে রাত 9টা-10টার মধ্যে রওনা দিলে সকাল 7টার মধ্যে পৌঁছে যাবেন বান্দরবান। ভাড়া পড়বে নন এসি 800 থেকে 900 টাকা, আর এসি 1200 থেকে 1800 টাকার মধ্যে। যদি ট্রেন পছন্দ করেন তাহলে প্রথমে চট্টগ্রাম গিয়ে সেখান থেকে বদ্দারহাট থেকে পুবালি বা পূর্বানী বাসে বান্দরবান যেতে পারেন। ভাড়া মাত্র 220 টাকা। বান্দরবান শহর থেকে নীলাচলে যাওয়ার জন্য সিএনজি বা চাঁদের গাড়ি নিতে পারেন। ভাড়া 500 থেকে 2000 টাকার মধ্যে, তবে অবশ্যই দরদাম করে নেবেন। একটা গুরুত্বপূর্ণ টিপস: যত সকালে যাবেন তত ভালো মেঘ দেখতে পাবেন, তাই চেষ্টা করুন ভোর 6টার মধ্যে পৌঁছে যেতে। এবার আসুন থাকার ব্যবস্থা সম্পর্কে জানি। যদি নীলাচলেই রাত কাটাতে চান তাহলে নীলাচল স্কেপ রিসোর্ট হচ্ছে বেস্ট চয়েস। এখানে 3টি সুন্দর কটেজ আছে, প্রতি রুমের ভাড়া 3000 টাকা। কিন্তু মনে রাখবেন, এগুলো খুব দ্রুত বুকিং হয়ে যায়, বিশেষ করে সিজন সময়ে। তাই আগে থেকেই বুকিং দিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ। যদি বান্দরবান শহরে থাকতে চান সেক্ষেত্রে হোটেল হিলভিউ 1200 থেকে 2500 টাকা, হোটেল হিলটন 1200 থেকে 3000 টাকা, বা পর্যটন মোটেল 1200 থেকে 2500 টাকা ভালো অপশন। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পিক সিজনে ভিড় বেশি থাকে এবং দামও বেড়ে যায়, তাই এই সময়ে গেলে অবশ্যই আগে থেকে রুম বুক করে নেবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, নীলাচলে রাত 8টার পর সাধারণ পর্যটকদের থাকার অনুমতি নেই। শুধুমাত্র যারা রিসোর্টে থাকেন তারাই রাত কাটাতে পারবেন। খাবারের কথা শুনতে চাচ্ছেন তো? তাহলে জেনে রাখুন, নীলাচলে খাবারের তেমন ভালো ব্যবস্থা নেই। শুধুমাত্র ফরেস্ট হিল নামে একটি রেস্টুরেন্ট পাবেন। তাই আমার পরামর্শ হলো বান্দরবান শহর থেকে কিছু হালকা খাবার আর পানীয় নিয়ে যাবেন। যখন শহরে ফিরবেন তখন তাজিংডং ক্যাফে বা মেঘদূত ক্যাফেতে গিয়ে স্থানীয় স্বাদের খাবার খেতে পারেন। আমার পার্সোনাল ফেভারিট হলো বামি খিচুড়ি আর থ্যালি খাবার। এগুলো একবার ট্রাই করলে আপনি এর স্বাদ ভুলতে পারবেন না। যদি চা প্রেমী হন তাহলে পাহাড়ি চায়ের স্বাদ নিতে ভুলবেন না যেন। আরেকটা জিনিস মনে রাখবেন, নীলাচলে যাওয়ার পথে বা সেখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা খুব সীমিত, তাই নিজের সাথে পর্যাপ্ত পানি নিয়ে যাবেন। তো বন্ধুরা, নীলাচল ভ্রমণের সম্পূর্ণ গাইড এই ছিল। সংক্ষেপে বলতে গেলে সেরা সময় জুন থেকে অক্টোবর মাস, যখন মেঘের খেলা দেখতে পাবেন, আর নভেম্বর থেকে ফেব্রুয়ারি, যখন ঠান্ডা আবহাওয়া উপভোগ করবেন। সাথে নেবেন উষ্ণ পোশাক, বিশেষ করে রাতের জন্য, ক্যামেরা, পাওয়ার ব্যাংক আর টর্চ লাইট। পাহাড়ি রাস্তায় চলাচলের সময় সতর্ক থাকবেন, বিশেষ করে বর্ষাকালে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন, কিন্তু পরিবেশ নষ্ট করবেন না। প্লাস্টিক বর্জ্য ফেলবেন না, প্রকৃতিকে পরিষ্কার রাখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আমরা ঘুরব বাংলাদেশের আরেকটি অসাধারণ স্থান নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।